একবার এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের মেহমানদারি করালেন এবং রাত্রে তাকে ভরপেটে খাওয়ালেন। ওই ইহুদি একটু দুষ্টুমি করেই সে বেশি খেল এবং রাত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোয়ার ব্যবস্থা করলেন, শোয়াই দিলেন, সে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিছানার মধ্যে মলত্যাগ করেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে সে পলায়ন করলো, চলে গেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যখন দেখলেন যে আমার মেহমান ঘরে নেই এবং ঘরে গিয়ে দেখলেন যে সে বিছানার চাদর নষ্ট করেছে এবং সেখানে মলত্যাগ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেগুলো ধুইতেছিলেন। এমন সময় ওই ইহুদি হাজির হলো। এই জন্য যে ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটি তরবারি রেখে গিয়েছিল, আর ওই তরবারি মায়া সে ছাড়তে পারছিল না, যার কারণে সে নিজে লজ্জায় জড়সড় হয়েও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। আর এমন সময় উপস্থিত হলো যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির নষ্ট করা চাদর কাপড় চোপড় ধুইতেছিলেন আর বলতেছিলেন আফসোস করে যে না জানি আমার মেহমানের কত কষ্ট হয়েছে। ওই ইহুদি যখন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আফসোস করতেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোমল আচরণ ও নম্র আচরণ দেখে ওই ইহুদি তখন ক্রন্দন করতে লাগলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, সত্যি আপনি আল্লাহ তাআলার রাসূল এবং আপনার ধর্মই সত্য ধর্ম, সুতরাং আপনি আমাকে কালেমা পড়ান, মুসলমান বানান। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে হাজারো মানুষ এই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে।